আচ্ছা, 2 নাম্বার, যখন কারো কাছে আমানত রাখা হবে, আমানত এবং সে নিলাম যে দেখ বসিয়ে এবার কচুগুলো দিয়ে ভাপ দিয়ে নেব। আগে আমি কিন্তু পানি দিইনি এক ফোঁটাও। এবার কচুগুলো হবে আস্তে আস্তে, বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে কচুগুলো লেগে যাবে। দেখুন যত কচুগুলো হচ্ছে আমি তত বেশি বেশি দিয়ে দিচ্ছি। এরকম কচুগুলো হবে। ঠিক আছে, ইসলামিক ইকোনমিক্সের বেসই হলো যাকাত। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন কথা বলবো। 4 নাম্বার, যখন স্বামী, সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে। বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর আঁচল ধরে থাকবে, মানে স্ত্রী অনুগত, স্ত্রী যা বলবে সমাজে। আচ্ছা, 6 নাম্বার, যখন বাবার পরিবর্তে পিতা, বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে। বাবাকে সম্মান করবে না, ফ্রেন্ড সার্কেলকে সম্মান করবে। এরপরে আসেন 7, যখন আমার কথা রাগ করেন না, এটা হাদিসে আছে, যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে। এটা হাদিসে আছে, সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ, তখন সমাজে আল্লাহর গজব আসবে। হাদিস তিরমিজি 2211 নম্বর। এরপরে 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য, যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য, মানে মানুষ মন থেকে সম্মান আসছে না, ভয় আপনি সম্মান পাচ্ছেন। মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে। পুরুষেরা রেশমি কাপড় পরবে, পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে। পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাম। এখন পুরুষের অনেকে স্বর্ণ পরে, রেশমি কাপড় পরে, এটা মহিলাদের জন্য যায়। এরপরে 12, যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে। আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পড়ে, আমরা গাঁজা ইয়াবা সবই পড়ে। যারা প্রশাসনে আছে, আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে, তারা জানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হয়। আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবেন। আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন, যা না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো মন কল্পনা করেছে, এমন পাপ করছে। যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, এবং লাস্টের 2টা হচ্ছে 13, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে। প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষরা পরবে, যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে, চর্চা করা হবে, এবং গায়িকাদেরকে সম্মান করা হবে, এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। সাহাবীরা কি জানতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্র অমুক ছিল, এই ছিল, সেই ছিল, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো এখন আসলে এই হাদিসে যে 15টা পয়েন্ট আছে, আমি বেশি হাদিস আনি না, আমি নিজে পড়েছি সব, কিন্তু আনি বেশি হাদিস, এতগুলো বলার সময় নেই। এই একটা হাদিস কি যথেষ্ট না? হাদিসে রাবি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে